প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এপিসোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকালকার জেনারেশনে এই ডিজিজটা হামেশাই ভুগছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভুগছে। সে ডিজিজটা হলো থাইরয়েড। এই থাইরয়েডের বিষয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। এই বিষয়টা যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ যে ছোট থেকে বড় সবাই এই বিষয়টাতে ভুগছেন, সেহেতু ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল, একদম শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এই থাইরয়েড যে হামেশাই দেখা যাচ্ছে, রিপোর্ট করলেই দেখা যায় হয় থাইরয়েডের 3টে ভাগ, যে কোনো একটা ভাগ বৃদ্ধি হচ্ছে। সেই থাইরয়েডের 3টে ভাগ নিয়েই আমি আলোচনা করব এবং তার প্রতিকার হিসাবে, তার ম্যানেজমেন্টটাও বলে দেবো, প্রতিকার হিসাবে তার চিকিৎসাটাও এই ভিডিওতে বলে দেবো। আশা রাখছি এই ভিডিওটা দেখার পরে থাইরয়েডের বিষয় নিয়ে হোমিওপ্যাথিতে অন্য কারোর ভিডিও দেখতে লাগবে না আশা রাখছি, কারণ এই থাইরয়েডের বিস্তারিত আলোচনা এই ভিডিওতেই করব। তো বন্ধুরা, যে এই থাইরয়েড কিন্তু একটা হরমোন। থাইরয়েড এই যে হরমোন, এই হরমোনের কিন্তু 3টে ভাগে বিভাগিত করা আছে। এক, রিপোর্টের সময় আপনারা দেখেছেন যে T3, T4 এবং TSH, লাস্টে থাকে TSH। এই যে T3, T4, এই T3, T4 এর কিন্তু ফুল ফর্ম আছে থাইরোথাইরোডিনাম T3 এবং থাইরক্সিন T4 এবং TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের এই গলার কাছেই থাকে, এই গলায় একদম ফ্যারিংসের সামনে, ফ্যারিংস, তারপরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের থেকেই কিন্তু দুটো হরমোন সিক্রেশন হয়, এক T3, T4 এবং TSH। এই যে হরমোনটা, এই হরমোনটা কিন্তু এই গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় না। এটা হচ্ছে ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ড নামক একটা গ্ল্যান্ড আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা সিক্রেশন হয়। এইবারে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেশিরভাগ ক্ষেত্রে কেন সিক্রেশন হয়, এইটা কিন্তু এই দুটো হরমোনকে পরিচালিত করে। এই দুটো হরমোন যখন সিক্রেশন কম হয়, অর্থাৎ T3, T4, থাইরক্সিন, থাইরোডিনাম, এই দুটো হরমোন যখন সিক্রেশন কম হয়, শরীরে যখন আরো প্রয়োজন লাগে, তখনই কিন্তু এই TSH অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে TSH হরমোনটা সিক্রেশন হচ্ছে, ওখান থেকে নির্দেশ আসে যে তুমি আরো বেশি এই হরমোনগুলোকে সিক্রেশন করো, আরো শরীরে প্রয়োজন। এবং সেই সাথে সাথে পিটুইটারি গ্ল্যান্ডও কিন্তু TSH হরমোনটাকে বেশি করে সিক্রেশন করতে থাকে, সেই ঘাটতিটা পূর্ণ করার জন্য। এবং যখন এই ঘাটতিটা যখন পূরণ করেও যখন আরো বেশি অধিক পরিমাণে ডিসব্যালেন্স হয়ে পিটুইটারি গ্ল্যান্ড TSH কে বাড়িয়ে দেয়, তখনই কিন্তু আমাদের রক্তে TSH এর পরিমাণ অনেকটা বেড়ে যায়। এবং অনেক সময় ক্ষেত্রে এই থাইরক্সিন বা থাইরোডিনাম যে হরমোনটা, সেটাও কিন্তু অনেকের ক্ষেত্রে বেড়ে যায়, যার জন্য অনেকের কি হয় যে অনেকটা ফ্যাটি হয়ে যায়, অনেকটা ফ্যাটি, ফুলে ফুলে যায়, মাসেলগুলো এতটাই ওভার গ্রোথ হয় যে অনেকটা ফ্যাটি হয়ে যায়। এবং আরো অনেকের ক্ষেত্রে কি হয়, শুকিয়ে যায়। এই ডিফারেন্সিয়েশনের জন্য যে কোন হরমোন বেশি সিক্রেশন হচ্ছে, কোন হরমোন কম সিক্রেশন হচ্ছে, এই জন্যই কিন্তু অনেকে বলে মোটা থাইরয়েড, অনেকে বলে শুকনো থাইরয়েড। এই 3টে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরক্সিন, থাইরোডিনাম হরমোন,
এই তিনটে হরমোনের ডিসব্যালেন্সের জন্যই কিন্তু শরীরের গ্রোথের ডিসব্যালেন্স হয়। তো বন্ধুরা, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা এগুলো সিক্রেশনের জন্য কি কি সমস্যা হয়? সমস্যা হয় কি? এক, মেটাবলিজম অর্থাৎ পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রের কিন্তু ব্যাঘাত ঘটে। কেন ব্যাঘাত ঘটে? এই হরমোনই কিন্তু আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করে। যখন একটা হরমোন যখন ডিসব্যালেন্স হয়ে হয় বেড়ে যাচ্ছে, না হলে কমে যাচ্ছে, তখন কি হয়? সেই হরমোন যেখানে যে অঙ্গকে পরিচালিত করছে সেটারও ব্যাঘাত করছে। এবং যখন আরেকটা হরমোন যখন বেড়ে যাচ্ছে, হয়তো থাইরক্সিন বেড়ে গেল বা টিএসএইচ স্টিমুলেটিং হরমোন বেড়ে গেল, সেটা যে ডিপার্টমেন্টে কাজ করছিল সেই ডিপার্টমেন্টটা কিন্তু ব্যাঘাত ঘটছে। সেই কারণের জন্যই কিন্তু এই থাইরয়েডের জন্য শরীর অনেক কিছু রোগের সম্মুখীন হতে হয়। অনেক কিছু, যেমন এই পরিপাকতন্ত্রের, যেমন প্রজনন তন্ত্রের, যেমন মাসেল তন্ত্রের। আমাদের শরীরের 7টি তন্ত্র নিয়ে শরীরটা গঠিত। তো এই হরমোনটা কিন্তু অনেকগুলো তন্ত্রকেই ব্যালেন্স করে। তো এই এক একটা হরমোন যদি ডিসব্যালেন্স হয়ে যায়, শরীরের অনেক রকম রোগের সৃষ্টি হয়। রোগের সৃষ্টি হলে তার থেকে রিমুভ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই কারণের জন্য প্রত্যেকের এই হরমোনগুলোকে প্রায় সময় চেক করে রাখা অত্যন্ত জরুরি। তো এইবারে এর ম্যানেজমেন্ট, এটা এমনই একটা রোগ, পিউবার্টির পর থেকেই একদম বয়স্কদের পর্যন্ত এই রোগটা আসতে থাকে। কারণ হরমোন কিসের জন্য ডিসব্যালেন্স হয় জানেন? আমাদের নিজেদের চলাফেরার জন্য। ঠিক টাইমলি খাওয়া দাওয়া না করা, ঠিক টাইমলি না ঘুমানো, ওভার ওয়ার্ক করা, যার জন্য কিন্তু এই সমস্ত হরমোনের ডিসব্যালেন্স হয়ে যায়। এইবারে তার জন্য ঠিক টাইমলি খাওয়া দাওয়া করতে হবে এবং শরীরের এই হরমোনগুলোকে প্রায় সময়ই পরীক্ষা করে রাখা অত্যন্ত জরুরি। এইটা বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম কাদের নিয়ে আসে বলুন তো? প্রবলেমটা নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের। কারণ প্রেগনেন্সি এইটা প্রজননতন্ত্রের উপরে কাজের জন্য প্রেগনেন্সিতে ব্যাঘাত ঘটায়। অনেকের ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম যখন হয় তখন কিন্তু প্রেগনেন্সি আসে না, এবং হাইপোথাইরয়েডিজম যখন হয় তখনও হয়, প্রবলেম আসে, এবং তার সাথে ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ডিসব্যালেন্স করে দেয়, কনস্টিপেশন আনে, গ্যাস হয়, অম্বল, বুক জ্বালা, টক ঢেকুর, এইরকম এই সমস্ত রোগের সূচনা হয়। তো এর জন্যই এই যে ম্যানেজমেন্ট এতক্ষণ ধরে আসলাম যেটা বললাম, সেটা অবশ্যই মেনটেনেন্স করতে হবে প্রথম থেকেই। ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া করতে হবে, ঠিকঠাক টাইমলি ঘুমোতে হবে। কাজ সবসময় হবে, কিন্তু নিজের শরীর যদি না সুস্থ থাকে কাজ আপনি করবেন কিভাবে? সেই কারণের জন্য ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়াটা অবশ্যই জরুরি। তো এর ট্রিটমেন্টের দিকে আসা যাক, ভিডিওটা বেশি লং না করে এর ট্রিটমেন্টের দিকে আসা যাক। আমার এই ভিডিওর সাজেশন করা, এই থাইরয়েডের উপরে সাজেশন করা ফার্স্ট মেডিসিনটা হলো ক্যালকেরিয়া কার্ভ। এই ক্যালকেরিয়া কার্ভ 200, এই ক্যালকেরিয়া কার্ভ 200টা এর লক্ষণ কি বলুন তো? এর ক্যারেক্টারিস্টিক পেশেন্টের লক্ষণ হচ্ছে এর পেশেন্ট হবে খুব ফ্যাটি, খুবই ফ্যাটি, অর্থাৎ মোটা থাইরয়েড যাদের বলছেন তাদের পক্ষেই কিন্তু এই মেডিসিনটা খুব কার্যকরী হবে, খুব কার্যকরী। এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল, দুপুর, রাত্রি খালি পেটে খাবেন। দেখবেন খুব ভালো কাজ করবে। থাইরয়েডের যে হরমোনগুলো সব কিছু ব্যালেন্সে সিক্রেশন হবে এবং আপনার শরীরের ওভার গ্রোথটাকেও ঠিক লেভেলে নিয়ে আসবে। অবশ্যই খুব কার্যকরী মেডিসিনটা, খালি পেটে 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এবং আমার সাজেশন করা যে সেকেন্ড মেডিসিন, সেই সেকেন্ড মেডিসিনটা হলো ক্যালকেরিয়া আয়োড। এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থাইরয়েড ডিপার্টমেন্টের ট্রিটমেন্টের জন্য। কারণ অনেকের দেখবেন
এমনই অবস্থা হয় এই থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যালার্জমেন্ট হয়ে যায়, বেড়ে যায়, যেন মনে হয় গলায় টিউমার হয়েছে, গলার দুপাশে যেন টিউমার হয়েছে, ফুলে একদম এইরকম হয়ে যায়, সেই লাইকস পায়রার মতন। পায়রা যখন ডাকে দেখেছেন তখন যে ফুলে ওঠে, ঠিক ওই রকমই লাগে, যেন মনে হয় টিউমার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা থাইরয়েড গ্ল্যান্ডটাই বাড়ে। এই রকম আমি পিকচার দিয়ে দিলাম, দেখবেন অনেকের ক্ষেত্রে এই রকম ভাবে থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়ে যায়। তো যাদের কম আছে তারা অবশ্যই ট্রিটমেন্ট করে নিরাময় করে নেন। যদি সেই রকম হয় ভালো ডাক্তারকে দেখিয়ে, হোমিওপ্যাথি দেখিয়ে নিরাময় করিয়ে নেবেন। তবে হোমিওপ্যাথিটা দেখালে কেন দেখাতে বলছি, জিনিসটা ব্যালেন্সে থাকবে, নিরাময় হবে। এবং যদি সেই রকম হয় আমার সাথেও কনসাল্ট করে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি এর সলিউশন বের করে ট্রিটমেন্ট দিয়ে দেবো। তো এই যে গ্ল্যান্ড অ্যালার্জমেন্ট হলে তখনই কিন্তু এই ক্যালকেরিয়া আয়োডটা খুব কার্যকরী। এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন, কিন্তু দেখবেন আস্তে 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 গ্ল্যান্ডটা ছোট হয়ে যাবে এবং আপনার যে হরমোনগুলো সিক্রেশন, এখান থেকে আমি বলেছি আগেও বলে এসেছি যে 2টি মাত্র হরমোন সিক্রেশন হয়। টিএসএইচ হরমোনটা কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সেহেতু এই 2টি হরমোন T3 T4টা ঠিক ব্যালেন্সে সিক্রেশন হবে এবং অ্যালার্জমেন্টটাকে ছোট করে দেবে, ঠিক লেভেলে নিয়ে চলে আসবে। তো আমার সাজেশন করা এই ডিপার্টমেন্টের থার্ড মেডিসিন, এই থার্ড মেডিসিনটা হলো লাইকোপোডিয়াম 200। এই লাইকোপোডিয়াম 200 মেডিসিনটা খুব কার্যকরী, হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে খুব কার্যকরী। কারণ এ মেডিসিনটা এমনই একটা ডিজিজ নেই পেশেন্ট অনুযায়ী যে সেটাতে কাজে লাগে না। লাইকোপোডিয়াম বিভিন্ন দিকে কাজে লাগে, প্রত্যেকটা তন্ত্রে প্রায় কাজে লাগে। আমি বলেছি আমাদের 7টা তন্ত্র নিয়ে আমাদের শরীর গঠিত, প্রায় ডিজিজ অনুযায়ী কিন্তু এই মেডিসিনটা কার্যকর। তো এই লাইকোপোডিয়াম 200টা যা এর লক্ষণ কি বলুন তো, খুব অম্বল টক ঢেকুর উঠছে, কিছুতেই কিছু কাজ হচ্ছে না, গলার কাছে নুটির মতন বেঁধে আছে। আর এর লক্ষণটা অ্যাগ্রাভেশন হয় বিকাল 4টে থেকে, বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এর মধ্যেই কিন্তু অ্যাগ্রাভেশনটা হয়। এর মেডিসিনের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টারিস্টিক সিমটমস, এই 4টে থেকে বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত এর অ্যাগ্রাভেশনটা হয়। তো এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এবং আমার সাজেশন করা ফোর্থ মেডিসিন, যে মেডিসিনটা প্রত্যেকটা হরমোনকে ব্যালেন্স করে হোমিওপ্যাথিতে, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরক্সিন হরমোন, থাইরয়েডিনাম হরমোন, তিনটেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করে, সেটা হচ্ছে থাইরয়েডিনাম 3x। এটা ওভারগ্রোথের দিক থেকেও খুব সুন্দর কার্যকরী হয় এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকেও খুব সুন্দর কার্যকরী রাখে। তার যে কার্যকারিতা হরমোনের, সেটাকে ব্যালেন্স করে এবং প্রজনন তন্ত্রের দিকেও কার্যকরী করে। যাদের বাচ্চা কাচ্চা আসছে না এই থাইরয়েডের জন্য, তাদের পক্ষে কিন্তু এই মেডিসিনটা মিরাক্কেলের মতন কাজ করে দেবে। কারণ এ তখন সঙ্গে সঙ্গে কাজ কি করবে, হরমোনগুলোকে ব্যালেন্স করবে, ব্যালেন্স করলে ঠিকঠাক কাজ হবে, হলেই প্রেগনেন্সি পেয়ে যাবে। তো এই মেডিসিনটা ট্রাইচুরেশন মেডিসিন, ট্যাবলেট মেডিসিন, এটা একটা করে বড়ি দিনে 2 বার খালি পেটে খাবেন, দেখবেন খুব সুন্দর কাজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা 1%ও একটু উপকারে লেগে থাকে, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এইরকম থাইরয়েডের সমস্যায় কেউ যদি ভুগে থাকে তাহলে সেই ব্যক্তিকে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। শেয়ার করলে কি হবে, আপনার একটা শেয়ারেই কিন্তু সেই ব্যক্তি সেই রোগটার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। এবং এইরকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে প্রেস করতে একদম ভুলবেন না। কারণ আমি যখন নিত্য নতুন যখন কোনো ভিডিও দেব, আপলোড করব, তখন আপনি নোটিফিকেশন পাবেন না। নোটিফিকেশন না পেলে ভিডিওটি মিস্টেক করে যাবেন। তো আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন।